সবাইকে অনেক ওয়েলকাম আমার একটা বরফিলা মিনি ব্লগে। আজ একটা মন ভালো করা দিন। আসলে বরফ আর রোদ এই দুটো জিনিস সবারই মন ভালো করে দেয়। হয়তো এই বরফটা আমাদের এই সিজনের মতো শেষ বরফও হতে পারে, কারণ অনেকটাই আমরা মার্চের শেষের দিকে চলে এসেছি। জন শপিংয়ে আমি যে পাড়াটাতে থাকি, এই পাড়াতে একটা প্রি স্কুল আছে। এই যে বাচ্চাগুলো খেলাধুলা করছে, এরা হচ্ছে সেই প্রি স্কুলের বাচ্চারা। প্রি স্কুলটা হচ্ছে খানিকটা আমাদের দেশের ক্রেশের মতো। বাবা মারা অফিস যাওয়ার আগে বাচ্চাদের এখানে রেখে যায়, আবার ফেরার পথে তারা এখান থেকে বাড়ি নিয়ে চলে যায়। এই দেশে 1 বছর বয়স থেকে বাচ্চারা প্রি স্কুলে যেতে পারে। বেশিরভাগ প্রি স্কুলই এদেশে সরকারই চালায়। বরফ পড়লে পাড়াটা একদম অন্যরকম দেখতে লাগে। ছোটবেলায় মনে পড়ে, বৃষ্টি পড়লে কিন্তু বাবা মা বা স্কুল টিচার কেউই আমাদের বাইরে বেরোতে দিত না। কিন্তু এই দেশে ঠিক উল্টো। এখানে বৃষ্টি পড়ুক বা বরফ পড়ুক, যাই হোক না কেন, বাচ্চা বুড়ো সবাই বাড়ির বাইরে খুব মজা করতে চলে আসে। ইমিউনিটি সিস্টেমটা হয়তো স্ট্রং করার জন্যই। তবে এই দেশে একটা কথা আছে, চলতি কথা আর কি, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ব্যাড ওয়েদার, অনলি ব্যাড ক্লোদিং। তাই প্রপার জামা, জুতো, জ্যাকেট পরে সবাই বাইরে বেরিয়ে ভীষণ বরফ নিয়ে খেলা করতে শুরু করে দেয়। এই বরফ থেমে গিয়ে আবার যখন রোদ উঠবে, তখন দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খালি গায়ে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই রোদে কিন্তু তাপ নেই একটু, কিন্তু তবুও তারা, যেহেতু রোদ উঠেছে, তারা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি নিজেই অবশ্য প্রপার জুতো পরা নেই, বরফের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। কিন্তু ওই আর কি, মজা লাগে বরফ। এই বরফগুলো রোল করে নিয়ে নিয়ে গিয়ে ওরা মনে হয় স্নোম্যান বানাবে, এরকমভাবেই স্নোম্যান বানায়। আমিও একবার স্নোম্যান বানিয়েছিলাম বছর 2 আগে। আজ সারাদিনই ফোরকাস্ট আছে যে বরফ পড়বে, তবে টেম্পারেচার যে খুব একটা নিচে নামবে সেরকম নয়। দেখা যাক কতটা বরফ পড়ে, রাস্তাঘাট কতটা ডিফিকাল্ট হয়ে যায় চলাচলের জন্য। আপাতত তো সব ঠিকই আছে, শুধু ঘাসগুলোই একমাত্র সাদা হয়ে গেছে। এই বাড়িটাতেই আমি ভাড়া থাকি। এই বাড়িটার কথা আমি আগেও দেখিয়েছি। আর আজকের মতো ভিডিও এইটুকুই। সবাইকে বাই বাই। আবার পরে একদিন দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই।